রাজবাড়ীতে মাজারে হামলা, সংঘর্ষ ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ কর্মীসহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিরু মৃধা ও উজানচর ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি মাসুদ মৃধা সহ শাফিন সর্দার, এনামুল হক জনি ও কাজী অপুকে গ্রেফতার করা হয়। তাদেরকে আজ আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। এর আগে শুক্রবার রাতে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা অন্তত ৩,৫০০ জনকে আসামি করে মামলা করে। রাজবাড়ীতে মাজারে হামলা ও সংঘর্ষ এবং পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ কর্মী সহ 5 জনকে শনিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান। সরাসরি যাচ্ছে তার কাছে। আশিক, গত শুক্রবার নুরাল পাগলের এই দরবারে হামলার সময় পুলিশ এই হামলাকে নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং নিয়ন্ত্রণের চেষ্টা করলে এখানে পুলিশের উপর এই বিক্ষুব্ধ জনতা হামলা করে এবং এতে 10 থেকে 12 জন পুলিশ সদস্য আহত হন এবং পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনায় শুক্রবার রাতেই গোয়ালন্দ ঘাট থানা পুলিশের উপপরিদর্শক সেলিম মোল্লা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় ৩,০০০ থেকে ৩,৫০০ জনকে আসামি করা হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী এই মামলায় গত রাতে জেলা গোয়েন্দা পুলিশ এবং গোয়ালন্দ ঘাট থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে 5 জনকে গ্রেফতার করেছে এবং এই 5 জনের মধ্যে 2 জন স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের মোট 2 জন নেতা রয়েছেন। এদের মধ্যে হিরু মৃধা, তিনি গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, এবং মাসুদ মৃধা নামে একজন রয়েছেন, তিনি গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তো তাদেরকে আজই রাজবাড়ীর আদালতে তোলা হবে বলে আমাকে নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব। এছাড়া অন্য কোনো মামলা আর এই ঘটনায় দায়ের হয়নি। পুলিশ যেটি জানিয়েছেন যে নুরাল পাগলের যারা পরিবারের সদস্যরা আছেন তাদের সঙ্গে আলাপ আলোচনা চলছে এবং এই যে নতুন মামলা, এই মাজারে হামলার ঘটনায় মামলা নতুন করে দায়ের করা হবে। নুরাল পাগলের পরিবারের সদস্যরা এই মামলা দায়ের করবেন বলে জানা গেছে। এই ছিল আমার কাছে রাজবাড়ী থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজবাড়ীতে।